প্রতি ওন্দায় অভিযোগ আসছে বিজেপির করায় তার দোকান জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হলো। না দেখুন, একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রদীপ যখন নেবে তখন বেশি দপদপ করে। মমতা ব্যানার্জি এবং তৃণমূলের নেভার সময় এসছে, আর এই নেভার সময় তারা দপদপ করছে, স্বাভাবিক। কিন্তু এটা বেশি দিন নয়, 2 মাস পরে এই রাজ্যের মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে বসবাস করবে। ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, ভারতীয় জনতা যুব মোর্চা আজকে যে সমাবেশ আছে সেই সমাবেশের মাধ্যমে আমরা নতুন বার্তা, নতুন দিগন্ত খুলে যাবে মানুষের কাছে। এই বার্তা যাবে যে 2 মাস পরে এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ক্ষমতায় আসছে। সুতরাং তৃণমূল যা ইচ্ছা করে নিক, বিজেপি কর্মীদের মনোবল ভাঙতে পারবে না। বিজেপি কর্মীরা আরো বেশি শক্তিশালী হয়ে মাঠে ময়দানে লড়াই করবে। নানুরে বলছে বিজেপি আরএসএস করলে এটা তো হচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গে এখন জেহাদি শাসন চলছে। মমতা ব্যানার্জির প্রশ্রয়ে পশ্চিমবঙ্গে জেহাদি শাসন চলছে। জেহাদি দুধেল গায়রা প্রকাশ্যে এমন ঘটনা বারবার ঘটাচ্ছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, এদিকে রাঢ়বঙ্গ থেকে জঙ্গলমহল থেকে শুরু করে সমস্ত জায়গায় একই ঘটনা ঘটছে। এতে বিশেষ চিন্তিত হওয়ার কারণ নেই। পশ্চিমবঙ্গে তৃণমূল যাচ্ছে, তৃণমূল যাবে, তৃণমূল চলে গেছে, আর কেউ বাঁচাতে পারবে না তৃণমূলকে। বিজেপি সরকার আসছে, নতুন সূর্যোদয় হচ্ছে, বৈদিক সূর্যোদয় হচ্ছে, এতটুকুই বলার আছে। এখন অনেক চেষ্টা করেছেন বিরোধী শূন্য করার। 244-এ 244টাই উনি পাবেন বলেছিলেন, 42-এ 42 পাবেন উনি বলেছিলেন, বিজেপি গোল্লা পাবে উনি বলেছিলেন। যত ইচ্ছা বলে যাক, বিজেপি এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে, এটা বিধাতার লিখন হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের বলছে যে আপনারা সিপিএম থেকে বিজেপিতে এসছে, তারা জল্লাদ, মানে পুরনো মদের নতুন বোতলের পুরনো মদ। আর যারা সিপিএম থেকে তৃণমূলে গেছিল, রেজ্জাক মোল্লাদের মতো লোকগুলো, তারা কেমন? এগুলো বলে লাভ নেই। অভিষেকের সমস্ত সভাতে যা মানুষ দেখা যাচ্ছে তাতেই বোঝা যাচ্ছে অভিষেক তাতেই বুঝে গেছে, বিধাতার লিখন বুঝে গেছে। এই জন্য উল্টোপাল্টা বলছে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। জয় শ্রীরাম বলায় একেবারে মারধর করা হলো। হ্যাঁ, জয় শ্রীরাম, ওনারা মনে করে জয় শ্রীরাম বললেই বিজেপি সরকার চলে আসছে। উনি জয় শ্রীরামটাকে এত ভয় পেয়ে গেছে, বলার মতন নয়। জয় শ্রীরাম নাম শুনলে উনি মাঠে সরে যাচ্ছে। বদল করে দেওয়ার নিদান দেওয়া হচ্ছে চারিদিকে, কি বলবেন? যারা বলছে তারা যে ভয় পেয়েছে এইটুকুনি বোঝা সম্ভব হচ্ছে। আর ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ দল, সেটা করতে গিয়ে যারা কোতলের নিদান দিচ্ছেন তাদেরকে বলবো একটু সাবধানে থাকবেন। আমাদের কোতল টোতল করতে যাবেন না। মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে রয়েছে এবং বাংলার মানুষ নিজেদের রায় নিজেরা দিতে চায়। তাই এমন কিছু করবেন না যেখানে মানুষ আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এই পিসি ভাইপোর সরকারের ব্যবস্থা নেওয়া একটু কঠিন। আর যারা এত পুলিশের যারা রয়েছেন, যারা এত চটি চাচ্ছেন, তাদের চটি চাটতে একটু বারণ করবো। বলবো একটু নিউট্রাল হয়ে কাজ করুন। আর কয়েকটা মাস তারপর কিন্তু নতুন যে সরকার আসবে সেই সরকারের অধীনেই কাজ করতে হবে। এই মানুষকে সুরক্ষা দেওয়াটা আপনাদের কাজ। আর যদি দিতে না পারেন, মানুষ নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেরা নিয়ে নেবে। সিপিএম থেকে যারা বিজেপিতে এসছে তারা হচ্ছে জল্লাদ আর নতুন বোতলের পুরনো মদ। এটা কে বলছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনার দলে কারা আছেন? ওনার দলে এমন অনেক মানুষ রয়েছেন তো, যারা চোর নয়, ডাকাত। ভারতীয় জনতা পার্টি তার একটা আদর্শ নিয়ে সকলে দল করে। ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব আছে, যারা কার্যকর্তা আছে, তাদের দিকে আঙুল তোলার আগে নিজের দলের ওখানে দেখতে পড়ুন কারা তার দল করছে আর কারা কারা কোথায় চুরি করছে। আর যিনি বলছেন তার কথা তো আরো কম বলা ভালো। তিনি তো বলছেন যে আপনাদের নাকি কোর্টে হারিয়েছে, আবার ভোটে হারাবে। কোর্টে হারিয়েছে? উনি অনেক কল্পনায় আছেন। উনি অনেক জায়গায় অনেক কথা বলেন। উনি তো একবার বলেছিলেন অর্জুন সিংকে যদি হারাতে না পারি তাহলে নাকি উনি রাজনীতি ছেড়ে দেবেন। তারপরে অর্জুন সিং জিতেও গেছিলেন। উনি এরকম অনেক কথা বলেন। উনি সব ফাঁসির মঞ্চ টঞ্চতে মাঝে মধ্যে উঠে পড়বেন বলেন। ওনার ইচ্ছা, উনি কোথায় উঠবেন কোথায় নামবেন আমাদের দেখে লাভ নেই। কিন্তু একটা কথা পরিষ্কার বুঝতে পারি, ওই যে ফাইল নিয়ে দৌড়ে ফাইল চুরি হলো তার জবাবটা দিতে বলবেন। আর এসআইআর নিয়ে কেন ওনার এত গাত্রদাহ সেটা জিজ্ঞেস করবেন। এসআইআর এ যাদের ভোটার, যারা বৈধ ভোটার, একজনেরও ভোট বাদ যাবে না, কিন্তু যারা অবৈধ ভোটার তাদের বাদ যাবে। ওনার ক্ষমতা থাকলে ওনাকে আটকাতে বলবেন।